পিতামাতার বদলা, পিতামাতার বদলা কখনো দেওয়া যায় না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন পিতামাতার বদলা সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার স্নেহ, ভালোবাসা, মমতা এবং তাদের কষ্ট সহ্যের বদলা যদি কোনো সন্তানের পক্ষ থেকে কিছুটা হয়, তাহলে তার পিতাকে যদি গোলাম অবস্থা পায় অথবা মাতাকে বাদী অবস্থায় পায়, তাহলে তাদেরকে আজাদ করে দিবে। মাতার বদলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ইয়ামিনীকে তার মাতাকে নিজের পিঠের উপর বসিয়ে তাওয়াফ করতে দেখেছিলেন। তাওয়াফ করতে দেখেছিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলুন আমি তোমার মায়ের বদলা দিয়ে দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মায়ের বদলা? মায়ের আহ শব্দের বদলা তুমি এখনো দিতে পারোনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে একটি সুন্দর আচরণের ব্যাখ্যা। মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুদিনের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থলাভিষিক্ত করে তিনি কোথায় গিয়েছিলেন? তার মাতা কিছু দূরে এক বাড়িতে ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাসায় আসতেন, মায়ের দরজার এখানে দাঁড়াতেন এবং বলতেন, প্রিয় আম্মাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন জবাবে তিনি বলতেন, প্রিয় পুত্র, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, প্রিয় আম্মাজান, আপনি আমাকে যে স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে আমাকে লালন পালন করেছিলেন শৈশবকালে, আল্লাহ তাআলা যেন আপনার উপরে রহম করুন। তখন মা উত্তরে বলেন, আল্লাহ তাআলাও যেন তোমার উপরে রহম করে, তার কারণ তুমি আমাকে যে শ্রদ্ধা করো, সম্মান করো, আমাকে যে আরামে রেখেছ, আল্লাহ তাআলা যেন তোমার উপরে রহম করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাসায় আসতেন, তখনই মাকে সালাম দিতেন এবং এই দোয়াটি করতেন আল্লাহ তাআলার কাছে।